হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন প্রায় বাজে 8:45 মতন, মানে সকাল 7:45 থেকে উঠেছি। উঠে এখনো কোনো কিছু হয়নি, তো একটু ব্যায়াম করেছি। আর তারপরে এখনো ব্রাশ টাশ কিচ্ছু হয়নি, ভীষণ গরম এখন থেকে। তো চলো ব্রাশ করবো। আর ওইদিকে দেখো বাবু এখন আছে, আর এক্ষুনি আমি ব্লগটা স্টার্ট করতে উঠে পড়েছে। তো চলো ব্রাশ টাশ করে নিই, আর অনেকটা সময় হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর দেখো কথা বলতে বলতেই আমার ঘুমনি পেয়ে যাচ্ছে। চলো। আর তোমাদের তো বলাই হয়নি, জ্বর হয়েছিল 2 দিন মতন। তো তার পরের দিন কিন্তু ওই জ্বরটা ছেড়েছে। আর এখন আজকে 3 দিন হলো, তো একটু ঠিক আছি। একটু কাশি হচ্ছে, কফ উঠছে। ব্রাশ করবে? আচ্ছা, বাবু এই যে উঠে পড়েছে, আমার কথা শুনে ব্রাশ করে নেবে। আর এখন চলে এসেছি ব্রাশ করতে, আর একটু বাইরে বেরিয়েছি। আর দেখো এখন তো প্রায় 8টা বাজে, মানে 8টা বাজতে যায়, যাই হোক এরকম। কিন্তু রোদ্দুরটা দেখেছো তো, পুরো বাঘের মতন বেরিয়েছে এখন থেকেই। জানি না দুপুরে কি হবে। যাই হোক, আমি তো ব্রাশ করছিলাম, একটু প্রকৃতির হাওয়া নিচ্ছিলাম, কারণ সারা রাত ভীষণ গরম আর অসুস্থ ছিলাম, আরও বেশি যেন অস্বস্তি লাগছে। তো আর দেখতেই পাচ্ছ আমার গাছে ফুল ফুটেছে, ওখানে তোমাকে দেখানোর চেষ্টা করেছি প্রথম থেকেই। আর তারপরে চলে এসেছিলাম এখানে মুখ টুক ধুয়ে নিতে, ছেলেরও ব্রাশ হয়ে গেছে। আর এত রোদ্দুর, ঘেমেই যাচ্ছি সারাক্ষণ, আর অসুস্থ ছিলাম তো আরও বেশি ঘামছি। চলো তোমাদেরকে দেখাই এখন কটা বাজে। দেখো এখন প্রায় এই যে ঘড়িতে পুরো 8টা কাঁটায় কাঁটায়, মানে 8টা বাজতে যায়। আর বাইরে রোদ্দুর দেখেই মানে এখন থেকে আমার ভীষণ ভয় লাগছে। দেখতেই পাচ্ছ, দেখো পুরো তাকানোই যাচ্ছে না, চোখে যন্ত্রণা করছে এরকম। আর সকাল সকাল তোমার দাদাভাই ছোলা আর আলু সেদ্ধ করে রেখেছিল, এটা একটু ভেজে নেবো, মানে একেবারে হালকা তেলে ভেজে নিচ্ছি। নিয়ে একটু মুড়ি খাবো সবাই। আর এটাতে একটুখানি জিরে দেবো, আর কিছু দেবো না। জিরে ফোড়ন দিয়ে, হলুদ কি দিতে হবে? তো আর জানি না কবে ইউটিউব দাদারা আমাকে ভিউ দেবে, কারণ আমার তো ভিউই হয় না। আজ 2 বছর ধরেই তো পড়ে আছি, আর অনেকটা সময় দিচ্ছি। এইসব নিয়ে তো অনেক ঝামেলাও হচ্ছে। তো যাই হোক, তবুও কিন্তু আমি ওয়াইটি এই প্ল্যাটফর্মকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আর ছাড়তেই পারছি না। তো যখন হয়তো ইউটিউবে দাদাভাইরা মনে করবে যে হ্যাঁ আমি ইউটিউবের মানে ফ্যামিলির যোগ্য, তো তখন হয়তো আমাদেরকে সুযোগ দিতে পারে। তারপরে চলে এসেছিলাম এখানে, দেখো খাওয়া দাওয়া করতে সকালে। আর ব্রাশ তো হয়ে গেছে, তো তারপরে খেতেই তো হবে, না হলে তো আবার আমার গ্যাসের প্রবলেম আছে। এখানে সামনে তোমার দাদাভাই বসে আছে, আর ছেলে ওই দিকে খেলছিল। তো চলো খাওয়া দাওয়া করি, কারণ ভীষণ খিদে পেয়ে যায় আমার, মানে ব্রাশ করলেই আমাকে খেতে দিতে হয়। আর দুপুরবেলা স্নান করলেও আমাকে খেতে হয়, কারণ এইটা আমার কি বলবো, অভ্যেস হয়ে গেছে না কি জানি, আমার এরকমই হয় দেখেছি, আমার খেতেই হয়, না হলে ভীষণ মাথা ঘুরিয়ে দেয় আমার। তো ওই যে 3জন মিলে খেয়ে নিচ্ছি এখন। তোমরা তো দেখলেই আজকের মানে ব্রেকফাস্টে কোনো কিছু না, এই ছোলা সেদ্ধ, মানে ছোলা আর আলু একটু হালকা করে মানে ভেজে নিয়েছি সেদ্ধ করে। এমনিতেই আমরা এরকম করেই প্রায় খাই। একটু শীতকাল হলে একটু আলু ভাজা করে খেতাম, আর এখন গরম পড়েছিল তাই সেদ্ধ করে একটুখানি জাস্ট হালকা ভেজে নিই, স্বাদের জন্য একটু মানে ভাজা। আর
এইটা তোমার দাদাভাই আমার জন্য তৈরি করে দিয়েছে। মানে এই গরম পড়তে ভীষণ আরশোলার উৎপাত মানে বেড়ে গেছে। রাত্রিবেলা মনে হয় যেন এখানে আরশোলার বাহিনী নিয়ে চলে আসে। আর এই যে সামনে ওই যে পাশে তোমাদেরকে বলেছিলাম যে গোডাউন আছে, তো ওখান থেকে মনে হয় এই জন্য মানে বেশি আরশোলা আসে। এই জন্য এই জালটা দিয়ে সবজি রাখার র্যাক করে দিয়েছে। মানে র্যাকটা ছিল ওটা ঘিরে দিয়েছে আর কি। আর এখন কিন্তু সত্যি সত্যি সবজিটা মানে নষ্ট হয় না। আগে যেটা নষ্ট হতো এখন আর নষ্ট হয় না। আম পাকা খাবো আম খাবো হবে গো কি হবে? কলা তরকারি হবে, আর কি তার চাটনি হবে। এই আমটা খাওয়াটা তো কালো কালো হয়েছে, এটা ভালো আমি চাটনি হবে তো। আর দেখো তারপরে চলে এসেছি এই যে সবজি কাটতে। তবে ঘরের মধ্যে না, ভেবেছিলাম যে একটু বারান্দাতে যাই, ওখানে গিয়ে একটু ভিডিও করব আর সবজিটা কেটে নেব। এখানে তো নিয়ে চলে এসেছি সব কিছু বয়ে বয়ে একটা একটা করে, তারপরে সবজি কাটতে শুরু করেছি। আর বাইরে থেকে মনে হচ্ছে যে আগুন জ্বলছে, আর আগুনের যে ওই যে একটা মানে কি বলে ছ্যাঁকা লাগে, তো সেই ছ্যাঁকা মতন আমার মুখে হাতে দিয়ে দিচ্ছে এরকম। ওই বাইকটাতে দিকে তাকাও, মানে এত ভীষণ রোদ্দুর, আমি তো মানে তাকাতেই পারছি না। কী জানি আমার শরীর অসুস্থ ছিল বলে না কী জানি, ভীষণ মানে তাকালেই চোখটা যেন কেমন রিক রিক করছে, মাথা ঘোরাচ্ছে। আর এত মানে তাপ লাগছিল, আমি তো তবু নিয়ে চলে এসেছি বলে ভাবলাম চলো যখন নিয়ে এসেছি সব কিছু কেটে কমপ্লিট করে তারপরে নাহলে ঘরের মধ্যে যাব। কিন্তু এই বসে থাকাই এখন যাচ্ছে না, ভীষণ ঘাম দিচ্ছিল আর ভীষণ গরম লাগছিল। আর আমার মতন যারা এইভাবে ব্লগ বানায় তারা কিন্তু সত্যি ভীষণ কষ্ট হয় সব কিছু এরকম অ্যারেঞ্জ করে নিয়ে ব্লগ মানে শ্যুট করতে। তো তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি, তারপরে যা কিছু সব কিছুই ওয়াইটির হাতে, আর আমরা তো চেষ্টা করেই যাব। তারপরে দেখো কিছু সবজি কেটে নিয়েছি, নিয়ে এই আমটা কাটছিলাম, আমটা কাটতে কাটতেই আমার হাতটাও কেটে গেছে। আমার ছেলে আবার একটা বড়লিন নিয়ে এসে আমাকে লাগিয়ে দিয়েছে। ভীষণ আমার ছেলে আমাদের যত্ন করে, কেয়ার করে। তো আমের মানে এই গাঁটটা এত শক্ত, তো তাই জন্য এখন রান্না হচ্ছে। প্রায় কটা বাজে, 11টা মতন বেজে গেছে। আর ওই যে বাইরের রোদ্দুরটা দেখো শুধু, ওই যে গোডাউনের বাইরে ওটা। তো যাই হোক রান্না হচ্ছে, তোমার দাদাভাই কিছু রান্না করবে, আমিও করব, তবে অনেক কিছু হবে এরকম নয়। কি রান্না হবে বলো? আর কি হবে? তা বসাইছে এখানে, রান্না বসিয়ে দিয়ে কলার বীজ ছাড়াচ্ছে। আর এই যে কি হয়েছে, এটা তোমার দাদাভাই বসিয়েছিল, আমি একটু খুন্তি এনে দিচ্ছি। গরম পড়েছে, রান্নাগুলো হয়ে যায়। কিছু কিছু তোমাদের মাঝখানে একটু করে দেখাবো কি কি মেনু হচ্ছে, মানে মেনু বলতে গরমে আর কি একটুখানি মানে হালকা পাতলা রান্না এসব আর কি। তো যাই হোক দেখতে থাকো আর ভালো লাগবে। তো চলো, হাই ফ্রেন্ডস, গুড নুন। আর এখন এই যে স্নান টান করে চলে এসেছি, আর এইদিকে ওর বাবা ছেলে খেতে বসে গেছে। আর আমার একটু দেরি হয়ে গেল স্নান করে আসতে। এখন প্রায় এই যে একটা কুড়ি হয়ে গেছে। তো চলো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। বিনস, আলু, গাজর এগুলো ভাজা, কলমি শাকের ভাজা, আর এটা হচ্ছে আমের চাটনি, কলার তরকারি, এগুলো মেনু। তো চলো খাওয়া দাওয়া করি। আর এত গরম আসছে, ঘরের মধ্যে চারদিকে জামা কাপড় মানে সুতির জিনিস ভিজিয়ে মেলানো আছে। যাই হোক, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঘুমোতে। ওরা এই যে ঘুমোচ্ছে। তো চলো এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো এটা